তুমি যদি কাউকে জল আনতে পাঠাও তাহলে আগে সে নিজে খাবে, তারপর তোমার জন্য নিয়ে আসবে। এটাই জীবন বন্ধু। আগে সবাই নিজের জন্য বাঁচে, পরে অন্যের কথা চিন্তা করে। সত্যের একটাই ইচ্ছে, তাকে যেন সবাই জানে। আর মিথ্যের একটাই ভয়, তাকে যেন কেউ জানতে না পারে। সাপ আর গাছের রং এক হওয়ার কারণে যেমন পাখিটা প্রতিনিয়ত ধোঁকা খেতে থাকে, তেমনি অমানুষগুলো মানুষের মতো দেখতে হওয়ার কারণে ভালো মানুষগুলো ধোঁকা খাচ্ছে। পরিস্থিতি আর সময় যত বেশি জটিল হবে, ততই তুমি মানুষ চিনতে শিখবে। জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবীতে কেউ কারণ নয়। মানুষের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ বা স্বার্থের টানে, আবার কেউ বা আবেগের কারণে। সময় যা নেয় তার চেয়ে বহুগুণ ফিরিয়ে দেয়। শুধু অপেক্ষা করুন আর ধৈর্য ধরুন। যদি কখনো আপনার ঘরের সমস্যার সমাধানের জন্য বাইরের মানুষের তৃতীয় ব্যক্তির প্রয়োজন হয়, তখন বুঝে নেবেন আপনার পরিবারটা আর আপনার কন্ট্রোলে নেই। একটা বাস্তব জীবনের কাহিনী। একটি ঘরে 4টি মোমবাতি জ্বলছিল। প্রথম মোমবাতি বলল, আমি শান্তি, বেশিক্ষণ থাকি না। এই বলে মোমবাতিটি নিভে গেল। তখন দ্বিতীয় মোমবাতি বলে উঠল, আমি বিশ্বাস, যেখানে শান্তি নেই আমিও সেখানে থাকতে পারবো না। এই বলে দ্বিতীয় মোমবাতিটি নিভে গেল। এবার তৃতীয় মোমবাতিটি বলল, আমি ভালোবাসা, যেখানে শান্তি আর বিশ্বাস নেই সেখানে আমার থাকা অসম্ভব। এই বলে সেও নিভে গেল। এবার একটি বাচ্চা ছেলে ঘরে প্রবেশ করল। দেখল 4টি মোমবাতির মধ্যে 3টি নিভে গেছে আর একটি মিটমিট করে জ্বলছে। তখন বাচ্চা ছেলেটি চতুর্থ মোমবাতিটিকে প্রশ্ন করল, তুমি কেন জ্বলছ? তুমিও তো নিভে যেতে পারতে। তখন চতুর্থ মোমবাতিটি বলল, আমি আশা, আমি সবসময় থাকি। এখন তুমি চাইলে আমাকে দিয়ে এই 3টি মোমবাতিকে আবার জ্বালিয়ে দিতে পারো। অর্থাৎ শান্তি, বিশ্বাস আর ভালোবাসাকে ফিরিয়ে আনতে পারে আশা। তাই মনের মধ্যে আশাকে কখনো মরতে দিও না। পৃথিবীতে সত্যি কেউ কারণ নয়। স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ পাশে থাকে না। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।